প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লেটেস্ট পিস টিভি সারাদিনের সংবাদপত্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব। একই সঙ্গে দু একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমকাল সমকাল এ পর্যন্ত আজকে তাদের শিরোনাম করেছে, শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি। 40 বছরের বন্দিত্ব ঘুচলেও মেলেনি মুক্তি, যেতে হলো নির্বাসনে। রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক। প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। চলতি বছরের শেষ দিকে সংসদ নির্বাচন হতে পারে, এনএইচকের সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি নিহত। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। হৃদরোগে আক্রান্ত যাত্রী, শাহমানত উড়োজাহাজের জরুরি অবতরণ। আমার দেশ। বাংলাদেশের ভিতর কৃষককে হত্যা করে লাশ নিয়ে যায় বিএসএফ। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। গুড়িয়ে দেওয়া 32 নম্বর ও সুধা সদনে সাধারণ মানুষের উল্লাস। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারকে আহ্বান বিএনপির। আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি ভাঙচুর, গুলিবিদ্ধ 5। ট্রাম্পের শপথে যেতে তদবির করেছিলেন মোদি। গণ অভ্যুত্থানে আলেমদের ভূমিকা অবিস্মরণীয়, চরমোনাই পীর। বাজারে চাহিদা নেই ভারতীয় পেঁয়াজের, কমেছে চাল মুরগির দাম। প্রথম আলো। বিবৃতি নির্ভর, নির্লিপ্ততা নয়, সরকারের কার্যকর ভূমিকা চায় টিআইবি। হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস বা কোনো নাগরিকের উপর আক্রমণ থেকে বিরত থাকুন, প্রধান উপদেষ্টা। ধানমন্ডি 32, কেউ কাটছেন রড, কেউ নিচ্ছেন লক্কর। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে, নেতানিয়াহুর নতুন তথ্য। কালের কণ্ঠ। শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি। আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি। সারা দেশে শীত কেমন পড়বে জানালো আবহাওয়া অফিস। ফাইনাল টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল। এবছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার 8 মামলা বাতিলের রায় প্রকাশ। মার্চের শুরু থেকে 10 থেকে 20 গ্রেডের কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা। বাংলাদেশ প্রতিদিন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক। শাওন ও সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি। আলাস্কায় 10 আরোহী সহ উড়োজাহাজ নিখোঁজ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে, আসিফ মাহমুদ। যুগান্তর। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালো আসিফ মাহমুদ। ইমন নাফের জোড়া 50-তে ছুটছে চিটাগং। 10 যাত্রী সহ নিখোঁজ, কি ঘটেছে মার্কিন বিমানটির ভাগ্যে। অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি। বাবাকে আটকে জমি লিখে নেয় পপি। কবে হোয়াইট হাউসে যাচ্ছেন মোদি। আমাদের সময়। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার। শাওন সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি। বিচারপতি শাহেদ নুরুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। ক্ষমা চাইলেন প্রেস সচিব। 32-এ আয়নাঘর সন্দেহ, বিধ্বস্ত বাড়িতে আজও মানুষের ভিড়। ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে গৃহবধূ নিহত। যুক্তরাষ্ট্রে 10 আরোহী সহ বিমান নিখোঁজ। সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে ভাঙচুর। নয়া দিগন্ত। অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী কতটুকু সমর্থন পেল। হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে, উপদেষ্টা আসিফ। মানব জমিন। হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। ভারতের লেগে খেলছেন সাকিব আল হাসান। আল জাজিরার বিশ্লেষণ, কেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের বাড়িতে আগুন দিল জনতা। ফিলিস্তিনিদের নিয়ে নতুন ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত নেতানিয়াহুর। নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে অসম্মানজনক, খামেনি।
ভাঙচুর নয়, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ফ্যাসিবাদের মোকাবেলা করতে হবে। ইরানে পোশাক বিধির প্রতিবাদে এবার পুলিশের গাড়ির উপর উঠে নগ্ন প্রতিবাদ। প্রিয় দর্শক, মোটামুটি এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। তবে এ পর্যন্ত প্রত্যেকটি পত্রিকার প্রধান শিরোনাম ছিল হাসিনা বা আওয়ামী লীগের কার সম্পত্তিতে হামলা না করার জন্য প্রধান উপদেষ্টার আহ্বান। প্রিয় দর্শক, গত দুদিন ধরে বিশেষ করে বুধবার রাত থেকে আজ পর্যন্ত ৩২ নম্বরকে কেন্দ্র করে যে দুর্ঘটনা ঘটলো সেটা সত্যিই দেশের জন্য খুবই উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক স্থাপনা ভাঙার পরেও দীর্ঘ ৪৮ ঘন্টার মধ্যে সরকার কোনো বিবৃতি দেয়নি। সর্বশেষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্পত্তি ভাঙচুর না করার জন্য আহ্বান জানিয়েছেন এই পর্যন্ত। তো বিষয়টি দেশের জন্য, দেশের রাজনীতির জন্য এবং সরকারের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ইতিহাস এই বিষয়টাকে কিভাবে দেখবে সেটা পরবর্তীতে জানা যাবে, কিন্তু ভাঙচুরের মাধ্যমে ইতিহাসকে কি আসলে মুছে দেওয়া যাবে? বিষয়টা নতুন করে ভেবে দেখা দরকার। দেখি প্রধান উপদেষ্টা কি বলেছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অবিলম্বে আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন আক্রমণ না করা হয়। বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে। তাদেরও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনা নিপীড়ন সহ্য করতে হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, আইন শৃঙ্খলা অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না, যা বর্তমানে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়, তা সেই তুলনা যতই অন্যায় হোক না কেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত প্রায় ৪৮ ঘন্টার মাথায় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সরকারিভাবে একটি বিবৃতি প্রকাশ পেল। কিন্তু এই যে ৪৮ ঘন্টা, এর মধ্যে সাধারণত সরকারের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি। তাতে সাধারণ দেশবাসী কিংবা বিশ্বের মিডিয়াগুলোর কাছে একটা ভুল বার্তা চলে গিয়েছিল। অনেকে ভেবে নিয়েছিল ৩২ নম্বর ভাঙচুরের ঘটনাতে সরকার পরোক্ষ ইন্ধন হয়তো রয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে কি দাঁড়ায়। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।